আজকে ঘুম থেকে ওঠার পর থেকে আমি একটা জিনিসের পিছনে পড়েছিলাম, মানে আমি আলমারির 4টে তন্ন তন্ন করে খুঁজেছি, স্টিল ওটা পাইনি। হাই, দিস ইজ মৌলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং মাই চ্যানেল অ্যান্ড পেজ টু। আমি জানি আজকে ব্লগটা ভীষণ বোর হতে চলেছে, কারণ আজকে আমার টু ডু লিস্ট পুরো খালি, কোনো হ্যাপেনিং কিছু নেই। ভাবছিলাম ব্লগটা করবোই না, স্টিল ভাবলাম যে না, 365 ডেজের চ্যালেঞ্জ নিয়েছি তো করবো তো বটেই, যাই হবে তাই দেখাবো, না হলে না দেখাবো, বসে থাকবো সেটাই দেখাবো। তো যাই হোক, স্নান টান করে নিয়েছি আর ব্রেকফাস্টটা আগেই করেছিলাম। তারপরে একটু মালাইকে নিয়ে খেলছিলাম আর কুলফিকে রাগাচ্ছিলাম, দেখ আমি মালাইকে বেশি ভালোবাসি তোর থেকে, আর ওর আবার গোসা হয়েছে এখন আবার। তো কুলফির শরীরটা এমনি ঠিক আছে, বাট শেডিংটা স্টার্ট হয়েছে, এটাই একটা প্রবলেম, এই সময়টা ওর হয়। আবার ওরও আবার পিরিয়ডসের টাইম চলে আসছে, এটা নিয়ে আমি একটু চিন্তায় আছি। যাই হোক, আমারও শরীর ভালো নেই, কোমরে মাজায় প্রচণ্ড পেন। যাই হোক, আজকে লাঞ্চের আয়োজনটা ভালো ছিল, এটা দেখে আমার মনটা একটু ভালো হয়েছে। সমস্ত তরকারি দিয়ে একটা সুন্দর পাঁচমিশালি তরকারি বানানো হয়েছিল, ভেজ পুরো। এটার মধ্যে ছিল কালো জিরে ফোড়ন, আর কুমড়ো, বেগুন, আলু, বড়ি, ডাঁটা দিয়ে বানানো হয়, দারুণ খেতে লাগে, বহুদিন পর আমার বাড়িতে এটা হলো। আর ভেদা মাছ ছিল, এটা মাসি করে পাঠিয়েছে কালকে লালবাগ থেকে। আমাদের বাড়িতে ভেদা মাছ ইউজুয়ালি হয় না, তোমরা কারা কারা খাও জানিও। খেতে বেশ মিষ্টি, ভালোই লাগছিলো। আর মাছের আমি কোনো অংশই খাই না, অলরেডি তোমরা জানো অনেকে সেটা, শুধুমাত্র লেজাটাই খাই, তো ওটাই মা আমাকে দিয়েছিল আর কি। আফটার দ্যাট আমি একটু মিষ্টি খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো, তো মিষ্টি খাওয়া ভাবছিলাম, আর তার আগে আবার দেখলাম এসে মাও এই জিনিসটা খুঁজছে, মানে আমি খুঁজেছি 2-2.5 ঘন্টা, মা খুঁজছে 1.5 ঘন্টার ওপর হয়ে গেছে। মাদের রুমের আর একটা রুমের সমস্ত আলমারি, কাবার্ড সব খোঁজা হয়েছে, স্টিল ওটা পাওয়া যাচ্ছে না। মুড খুব অফ হয়ে গেছে, জানি না কোথায় গেল। অ্যাকচুয়ালি পাবো তো বটেই, বাড়িতেই আছে, যেদিন পাবো সেদিন ওটার আর প্রয়োজনীয়তা থাকবে না। আর তার মধ্যে আমার খুব মিষ্টি ক্রেভিংস হচ্ছিলো, তো আমি একটু মিষ্টি খেয়েছি, তাও আবার হাফ হাফ করে দুটো। আমি জানি সুগার খাওয়া এত উচিত না, বাট কী করবো বলো, সব খাওয়াই তো রেস্ট্রিক্টেড, ওই মিষ্টির ওপর দিয়ে চালিয়ে দিচ্ছি। তারপরে ছিল 1 কাপ চা, কিছু বিস্কিট আর চানাচুর, সন্ধ্যাবেলা এইসব খেয়ে নিয়েছি আমি, আর আমার পেটটা হয়ে গেছে ডাই। তারপরে পেট ডাই হয়ে যাওয়ার পর ভার ভার লাগছে বোঝার পরেও ঠাকুরকে সন্ধ্যাবেলায় মিষ্টি প্রসাদ দেওয়া হয়েছিল, সেটাকে তুলে টুক করে আমি খেয়ে নিয়েছি। মানে আমি এত লোভী কেন হয়ে যাচ্ছি মিষ্টির প্রতি আমি জানি না, আমি মানে কি করছি ভগবানই জানে। যাই হোক, তারপর একটু নিজের কাজ ফাজ করছিলাম আর একটা সিরিজ দেখছিলাম। আজকের দিনটা আমার সত্যি বলছি খুব ফালতু গেছে, খুবই খারাপ গেছে। কাজ হয়েছে অনেকগুলো টুকিটাকি, যেগুলো আমার পেন্ডিং ছিল, বাট আমার প্রোডাক্টিভ কাজ কিছু সেরকমভাবে হয়নি। আর আমার মনটা খুব একটা ভালো নেই আজকে, ডিউ টু সাম পার্সোনাল রিজন। যাই হোক, সেগুলো আর বললাম না। চলো বাই, ঘুমাই এখন, টাটা, কালকে দেখা হচ্ছে।